পহেলা মে দিনটি পৃথিবীর অনেক দেশেই আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়, যা মে দিবস হিসেবেও পরিচিত। বাংলাদেশ সহ অনেক দেশেই এই দিনটি সরকারিভাবে ছুটির দিন। 1886 সালের মে মাসে শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক আন্দোলন ও আত্মহুতিকে এদিন শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। বিশ্বের প্রায় সব দেশে পালিত হলেও যুক্তরাষ্ট্র ও কানাডায় এই দিনটি পালিত হয় না। শ্রমিক সভ্যতার প্রতিটি ইট বালু পাথরেই যাদের ফোঁটা ফোঁটা ঘাম জড়িয়ে আছে, তারা কিন্তু কখনোই সভ্যতার আশীর্বাদ ধন্য শ্রেণী ছিল না, এখনো নয়। 1886 সালের শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক সেই আন্দোলন নিয়েই আজকের এই প্রতিবেদন। 19 শতকের গোড়ার দিককার কথা। শ্রমিকরা তখনও শোষিত। সপ্তাহে 6 দিনের প্রতিদিনই গড়ে প্রায় 10 থেকে 12 ঘন্টা অনবরত পরিশ্রম করত, কিন্তু তার বিপরীতে মিলত নগণ্য মজুরি। 1860 সালে শ্রমিকরাই মজুরি না কেটে দৈনিক 8 ঘন্টা শ্রম নির্ধারণের প্রথম দাবি জানায়। এই সময় সমাজতন্ত্র শ্রমজীবী মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে থাকে। শ্রমিকরা বুঝতে পারে বণিক ও মালিক শ্রেণীর এই রক্ত শোষণ নীতির বিরুদ্ধে তাদের সংগঠিত হতে হবে। 1880 থেকে 1881 সালের দিকে শ্রমিকরা প্রতিষ্ঠা করে ফেডারেশন অফ অর্গানাইজড ট্রেড অ্যান্ড লেবার ইউনিয়ন অফ দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড কানাডা। পরবর্তীতে 1886 সালে নাম পরিবর্তন করে রাখা হয় আমেরিকান ফেডারেশন অফ লেবার। এই সংঘের মাধ্যমে শ্রমিকরা সংগঠিত হয়ে শক্তি অর্জন করতে থাকে। 1884 সালে সংগঠিত 8 ঘন্টা দৈনিক মজুরি নির্ধারণের প্রস্তাব পাশ করে এবং মালিক ও বণিক শ্রেণীকে এই প্রস্তাব কার্যকরের জন্য 1886 সালের পহেলা মে পর্যন্ত সময় বেঁধে নেয়। প্রথম দিকে অনেকেই একে অবাস্তব অভিলাষ, অতি সংস্কারের উচ্চ আকাঙ্ক্ষা বলে আশঙ্কা প্রকাশ করে, কিন্তু বণিক মালিক শ্রেণীর কোনো ধরনের সাড়া না পেয়ে শ্রমিকরা ধীরে ধীরে প্রতিবাদী ও প্রস্তাব বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞ হতে থাকে। এ সময় অ্যালার্ম নামক একটি পত্রিকার কলাম, একজন শ্রমিক 8 ঘন্টা কাজ করুক কিংবা 10 ঘন্টাই করুক, সে দাসী, যেন জ্বলন্ত আগুনে ঘি ঢালে। শ্রমিক সংগঠনদের সাথে বিভিন্ন সমাজতন্ত্রপন্থী দল ও একান্ততা জানায়। পহেলা মে কে ঘিরে প্রতিরোধের আয়োজন চলতে থাকে, আর শিকাগো হয়ে ওঠে এই প্রতিবাদ প্রতিরোধের কেন্দ্রস্থল। পহেলা মে এগিয়ে আসতে লাগলো। মালিক বণিক শ্রেণীর অবধারিতভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করলো। 1877 সালে একবার শ্রমিকরা রেলপথ অবরোধ করলে পুলিশ ও ইউনাইটেড স্টেটস আর্মি তাদের উপর বর্বর আক্রমণ চালায়। ঠিক একইভাবে পহেলা মেকে মোকাবেলায় রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রস্তুতি চলছে। পুলিশ ও জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা শিকাগো সরকারকে অস্ত্র সংগ্রহের অর্থ দিয়ে সহযোগিতা করে। ধর্মঘট আহ্বানকারীদের বিরুদ্ধে ব্যবহারের জন্য শিকাগো বাণিজ্যিক ক্লাব ইলিনিয়ন প্রতিরক্ষা বাহিনীকে $2000 মেশিন গান কিনে দেয়। পহেলা মে সমগ্র যুক্তরাষ্ট্রে প্রায় 3 লাখ শ্রমিক তাদের কাজ ফেলে এদিন রাস্তায় নেমে আসে। শিকাগোতে শ্রমিক ধর্মঘট আহ্বান করা হয়। প্রায় 40,000 শ্রমিক কাজ ফেলে শহরের কেন্দ্রস্থলে সমবেত হয়। ধীরে ধীরে আরও শ্রমিক কাজ ফেলে আন্দোলনে যোগ দেয়। আন্দোলনকারী শ্রমিকদের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 1 লক্ষ। 3 মে, কারো মতে 4 মে 1886 সালে সন্ধ্যাবেলায় হালকা বৃষ্টির মধ্যে শিকাগোর মার্কেট বাণিজ্যিক এলাকায় শ্রমিকগণ মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। আগস্ট স্পিচ। জড়ো হওয়ার শ্রমিকদের উদ্দেশ্যে কিছু কথা বলছিলেন। হঠাৎ দূর দাঁড়ানো পুলিশ দলের কাছে এক বোমা বিস্ফোরণ ঘটে। এতে 1 পুলিশ নিহত হয় এবং 11 জন পুলিশ আহত হয়। পরে আরও 6 জন মারা যায়। পুলিশ বাহিনীও শ্রমিকদের উপর অতর্কিতে হামলা শুরু করে, যা সাথে সাথেই রাইটের রূপ নেয়। রাইটে 11 জন শ্রমিক শহীদ হন। পুলিশ হত্যা মামলায় আগস্ট স্পিচ সহ 8 জনকে অভিযুক্ত করা হয়। এক প্রহসনমূলক বিচারের পর 1887 সালের 11ই নভেম্বর উন্মুক্ত স্থানে 6 জনের ফাঁসি কার্যকর করা হয়। লুই নেই একদিন পূর্বেই কারাভ্যন্তরে আত্মহত্যা করেন। অন্য একজন 15 বছরের কারাদণ্ডিত হয়। ফাঁসির মঞ্চে আরোহণের পূর্বে আগস্ট স্পিচ বলছিলেন, আজ আমাদের এই নিঃশব্দতা তোমাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে। 26 জুন 1893 ইলিনয়ের গভর্নর অভিযুক্ত 8 জনকে নিরপরাধ বলে ঘোষণা দেন এবং রাইটের হুকুম প্রদানকারী পুলিশের কমান্ডারকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়। আর অজ্ঞাত সেই বোমা বিস্ফোরণকারীর পরিচয় কখনোই প্রকাশ পায়নি।
শেষ পর্যন্ত শ্রমিকদের দৈনিক 8 ঘন্টা কাজ করার দাবি অফিসিয়াল স্বীকৃতি পায় আর 1 মে বা মে দিবস প্রতিষ্ঠা পায়। শ্রমিকদের দাবি আদায়ের দিন হিসেবে পৃথিবীব্যাপী আজও তা পালিত হয়।